আর লবণ দিলাম আর একটু। এরপর আমি আমার বানানো একটা গরম মশলা দিলাম, যেটা রেসিপি আমি আমার চ্যানেলে দিব। এরপর কিছু টমেটো দিলাম। এরপর আমি আমার যে মাটির চুলো আছে ওটাতে নিয়ে আসলাম। আমার আম্মু মাংস কষাচ্ছে, এখন আস্তে আস্তে কিছুক্ষণ কষাবে। এরপর এটা ঢাকনা দিয়ে রেখে দিবে কিছুক্ষণ। পানি দেওয়া লাগবে না, এখানে মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে ওই পানি দিয়ে মাংসটা প্রায় 50%-এর মতো কুক হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর আমি আবার আসলাম মাংসটা চেক করতে। একটু পানি বের হয়েছে মাংস থেকে, ওটা দিয়ে রান্না হচ্ছে। আমি আর একটু পানি দিয়ে দিলাম। মোটামুটি মশলাগুলো সিদ্ধ হয়ে আসছে। আমি ভিডিওর মাঝে মাঝে এটা কাটিং করে এখানে পানি দিয়েছিলাম। এরপরে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে রান্নাটা প্রায় কাছাকাছি। যখন যে কোনো রান্নার তেলটা উপরে ভেসে আসবে মোটামুটি রান্নাটা প্রায় 85%-এর মতো আপনার কুক হয়ে যায়, কমপ্লিট হয়ে যায় রান্নাটা। আমি হালকা হাত দিয়ে চেক করে দেখলাম আমার মাংসটা আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এই হলো আমার মাংসের ফাইনাল প্রেজেন্টেশন। খাবারকে যত সুন্দর করে পরিবেশন করবেন ওটা খাওয়ার চাহিদাটা আরও প্রায় কয়েক গুণে বেড়ে যায়। যত সুন্দরভাবে পরিবেশন করবেন আপনার গেস্ট অথবা পরিবার তত ভালোভাবে আকৃষ্ট হবে। এই সিম্পল রেসিপিটা বাসায় তৈরি করুন, পরিবারের সাথে এনজয় করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।